পরপর এক ডজন ভূমিকম্পে কেঁপে উঠল গোটা শহর। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই ভূমিকম্পে কতজন আহত বা কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে বারবার কেঁপে উঠেছে তাইওয়ান। রিক্টার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা 6.3। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার বিকেল 5:08 তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 5.5। তারপর মঙ্গলবার সকাল পর্যন্ত বারবার ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী। মঙ্গলবার রাত 2:30 নাগাদ আবার তীব্র কম্পন হয় সেখানে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 6.0। ঠিক তার 6 মিনিট পর আবার ভূমিকম্প হয় তাইপেইয়ে। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 6.3। সোমবার বিকেল থেকে তাইওয়ানে যতবার ভূমিকম্প হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ছিল এটি। কম্পনের উৎসস্থল ছিল তাইওয়ানের পূর্ব দিকে হুয়ালিয়েন এলাকায়। এখনও পর্যন্ত কম্পনের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। গত 3 এপ্রিল তাইওয়ানের হুয়ালিয়েন এলাকায় ভূমিকম্প হওয়ায় এখনও পর্যন্ত 14 জন মারা গিয়েছেন। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 7.2। স্থানীয় সংবাদ সূত্রের দাবি, তারপর থেকে অন্তত 1000 বার কেঁপে উঠেছে তাইওয়ান। তবে ভূমিকম্প পরবর্তী কম্পনগুলির তীব্রতা তেমন প্রবল নয় বলেই জানা গিয়েছে।